আসছে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সাথে আছে গণভোট। তো প্রিয় দর্শক, আসুন এই যে গণভোট সম্পর্কে সাধারণ মানুষের চিন্তা চেতনা কি সঙ্গে থাকুন। তো আমরা এখন আছি উত্তরা হাউস বিল্ডিং। তো আসুন আমরা জেনে নিই যে আসলে এই যে গণভোট সম্পর্কে সাধারণ মানুষ তাদের আসলে কি ধারণা। তো প্রিয় দর্শক, সঙ্গে থাকুন প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। ভাই, এই যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আপনি জানেন যে বাংলাদেশের সংসদ নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, জানেন? এখানে একটা গণভোট আছে, হ্যাঁ বা না ভোট, এটা জানেন আপনি? তো আপনি কোন দিকে আসলে, হ্যাঁতে আছেন নাকি নাতে আছেন, কি চিন্তা করছেন? এটা তো বলা যাবে না। এখনো বলা যাবে না। তো প্রিয় দর্শক, তো আসেন এই যে আপনার গণভোট নিয়ে সাধারণ মানুষের চিন্তা চেতনা কি জেনে নিই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, জানেন আপনি বাংলাদেশে? 12ই ফেব্রুয়ারি। তো এই যে এখানে একটি গণভোট আছে, হ্যাঁ বা না ভোট, এই সম্পর্কে আপনি জানেন? আমি তো হ্যাঁ আর না, সরকারে বলে হ্যাঁ ভোট দেওয়ার লাগে, তা আমারও তো একটা মতামত আছে। না না না, ঠিক আছে, আপনি তো জানেন। ওইটা কিভাবে দিব? আচ্ছা, তা আপনি কোন দিকে, হাত দিকে আছেন নাকি নাক দিকে আছেন? হ্যাঁ, ওইটা কিভাবে দিব, প্রকাশটা কিভাবে করুক? প্রকাশটা কিভাবে করবেন মানে বুঝলাম না। আমি ধরেন না পছন্দ করি, সেই ক্ষেত্রে আমি প্রকাশটা কিভাবে করুক? মানে বিষয়টা হচ্ছে যে এখানে আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে কিছু সংস্কার আছে, আর যদি না ভোট দেন তাহলে আগের মতনই, কোনো সংস্কার নেই। হ্যাঁ। আগে যেমন ছিল তেমনই। আর যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে 12টা সংস্কার আছে, যেরকম কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিচারক নিয়োগ টিয়োগে কোনো স্বচ্ছতা থাকবে।